অনেক যারা দেখছি যে আজমির ওসমানের সাথে চলে তারা এখন বিএনপি হয়ে গেছে। রাজনৈতিক একটা ব্যাপার হলো যে যেহেতু আওয়ামী লীগ নাই, এখন মাঠে যদি বলা চলে তাহলে মাঠে বিএনপি, পুরো মাঠেই বিএনপি দখলে। এখন তো সবাই রাজনীতিবিদ। এমন দেখা গেছে যে আগে 5 জন 10 জন 20 জনও খুঁজে পাওয়া যায় না। তোমরা তো এই যেহেতু মিডিয়ার সাথে জড়িত, এই নিউজগুলি তো তোমরা করছো, তো তোমাদের কাছে অনেক ফুটেজ আছে। তোমরা দেখবে যে তখন কতজন লোক জড়ো হয়েছে, যে কজন জড়ো হয়েছে সেটাও পুলিশের বা আওয়ামী সন্ত্রাসী এদের ভয়ভীতির মধ্যেই ছিল। সেই জায়গায় যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় মিটিং করে কে কার আগে চলে যাবে এতটুকু, খুবই কম সংখ্যক ছিল। তো এখন যদি যে কোনো একটা ব্যাপারে, একটা দোয়া হোক, একটা যে কোনো একটা কারণ হোক, যে কোনো একটা ইস্যু, এমন কোনো ইস্যু নাই যে ইস্যু নিয়ে, যেমন আজকে খালেদা জিয়ার জন্মদিন, কালকে থেকে দেখা যাবে যে প্রোগ্রামের শেষ নাই, নানাবিধ মানুষ প্রোগ্রাম করতে। তাহলে এই 17 বছর কি প্রোগ্রাম করছে ওনার জন্মদিন নিয়ে? খুব রেয়ার, এটা খুব রেয়ার, এটা হয়নি, চোখেই দেখা যায় না। কোনো নিউজে আমার মনে হয় না যে আসছে, আমার মনে হয় না যে আমি কোনো পত্রিকায় দেখছি যে এই 17 বছরে খালেদা জিয়ার হয়েছে এরকম কোনো জন্মদিন উৎসবে। প্রতি মোবাইলে ঘুরে গেছে গিয়া যে তার শুভেচ্ছা জানানোর জন্য, ঠিক আছে। তো এইটা এখন একটা জিনিস। আর নারায়ণগঞ্জের বিষয়ে সবচেয়ে বড় কথা হলো, আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে হলো রাজনীতি, নেতা বা নেতৃত্ব, এইটার মনে হয় যে অভাব আছে, সঠিক নেতৃত্বের অভাব আছে, যার জন্য এখন সবাই নেতা। এটার নেতিবাচক প্রভাবটা কি যদি অযোগ্য? এটা নেতিবাচক প্রভাব তো কখনোই, যদি মুরব্বী না থাকে, কোনো ঘরের যদি তার বাবা না থাকে, শুধু সব সন্তানই যখন মাতবর হয়ে যায় তখন ওই ঘর কিন্তু ঠিকমতো চলে না। তো নারায়ণগঞ্জের অবস্থাটা আমি একটা ঘর দিয়ে বুঝাইলাম। তো নারায়ণগঞ্জের অবস্থাটা এরকম, আগে যেমন অনেক হানিফ ভাই ছিল, এর আগে যারা শামসু ভাই ছিল, যারা ছিল, আমি পরের কথা বলতে, হাসান জামালের পরের কথা বলতেছি। তো হানিফ ভাই অনেক দিন বেঁচে ছিল, শামসু ভাই ওইদিকে দেবপুর দিকে শামসু ভাই ছিল। তো এরা যখন ছিল তখনও অনেকটা কন্ট্রোলে ছিল। তারপরে এই 15, 16, 17 বছর তো রাজনীতি 2009-এর পরে থেকে 2024 এ তো রাজনীতিই ছিল না। সো দ্যাট এই জায়গায় তো এটা টোটাল জিনিসটাই গ্যাপ ছিল। সে এখন অনেকে বলে যে আমি এই জায়গায় নির্যাতিত, ওই জায়গায় নির্যাতিত, এটা যদি হাতে গোনো তাহলে দেখবে যে হাতে গোনো কয়েকজন যারা চিহ্নিত বিএনপি করতো, শুধুমাত্র তারা নির্যাতিত হয়েছে। আদার দেন মানুষ কিন্তু ওইভাবে নির্যাতিত হয় না। এখন অনেক যারা দেখছি যে আজমির ওসমানের সাথে চলে তারা এখন বিএনপি হয়ে গেছে, পেপার পত্রিকায় এখন তাই দেখা যায়।